নমস্কার, আমি রেস চ্যাটার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব সেটা হচ্ছে 88 পোর্টাল। এবারে 88 পোর্টাল 8 অগাস্ট 8টা 8 মিনিটে সকালবেলায় এবং সন্ধেবেলার দিকে বা ওটা রাত্রিবেলায় হয়ে যাচ্ছে 8টা 8 PM আপনার বলা হচ্ছে এই পোর্টালটা অন হচ্ছে, যে সময় আপনি আপনার জীবনে যে কোনো ইচ্ছা পূরণের জন্য এই সময়টাকে আপনি ব্যবহার করতে পারেন। এবারে যদি আমরা এখানে প্রশ্ন করি যে পোর্টাল জিনিসটা কি বা পোর্টাল কি ব্যাপারটা, যে এই পার্টিকুলার সময়েই আপনার 8 তারিখে অগাস্ট মাসের এই পোর্টালটা অন হচ্ছে, যে সময় আমরা আমাদের জীবনের যে কোনো ভালো মন্দ ঘটনা, ধরুন ভালো কিছুই ঘটনা আমরা ম্যানিফেস্ট করতে পারা যায়। এর পেছনে রহস্যটা কি? পোর্টাল মানে হচ্ছে এই যে জায়গাটা, পোর্টাল মানে অ্যাকচুয়াল যেটা পোর্টাল কথার মানে সেটা হচ্ছে ধরুন পার্টিকুলার কোনো একটা ওয়েবসাইট যেখানে ঢুকে আপনি ওইখানে নির্দিষ্ট ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। আর এইখানে বলছে ইউনিভার্সাল একটা গেটওয়ে, যে সময়ে একটা ইউনিভার্সে আপনার দ্বার ওপেন হচ্ছে কিনা, যেখানে দাঁড়িয়ে বা যে সময়ের ওই মুহূর্তটায় দাঁড়িয়ে আপনি আপনার জীবনের যে কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে ওই সময়টাই ব্যবহার করতে পারবেন। এই ব্যাপারটাই বা কিরকম হয়ে থাকে দেখুন। আমরা যদি জ্যোতিষের দিকে তাকাই, অ্যাস্ট্রোলজিতে আমাদের থাকে আপনার একটা পার্ট যে মুহূর্ত জ্যোতিষ। মুহূর্ত জ্যোতিষটা কি হয়? মুহূর্ত জ্যোতিষে কোনো জাতকের ধরুন যখন উনি কোনো বাড়ি করতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা জীবনে বড় মেজর কিছু ইভেন্ট ওনার, মানে উনি মেজর কিছু ইভেন্টের জন্য যখন কোনো সময় ক্যালকুলেশন করাতে চান, তখন আপনার এই মুহূর্ত জ্যোতিষের আপনার ওখানে ক্যালকুলেশন হয়ে থাকে। ওইখানে জাতকের রাশি, লগ্ন, নক্ষত্র, জন্মতিথি, বার, করণ আরো বিভিন্ন জিনিস ওইখান থেকে দেখে পার্টিকুলার একটা সময় ওইখানে নির্দেশ, মানে পার্টিকুলার একটা সময় আপনার এখানে ক্যালকুলেট করা হয়, যে সময়টা কিনা অসপিসিয়াস বলে ধরা হয়। আর এই যে জায়গাটা দেখা হচ্ছে এই টেক পোর্টাল, তো অগাস্ট মাসের এই 8 তারিখে বলা হয় এমনই একটা নির্দিষ্ট সময়, ধরুন যে সময়টা যে কোনো ভালো কিছু ঘটনা এই সময়ে আমরা ঘটাতে পারি। এবারে আহ, এইখানে যেটা অনেকে বলেন যে আপনার সকাল 8টা 8 বা রাত্রি 8টা 8, এই অতটা কন্ট্রাডিকশনে বা অতটা স্পেসিফিক জায়গায় কিন্তু আমরা যাব না। কারণ কি, যখন কোনো কিছু আপনি ইচ্ছা পূরণের বা ইচ্ছা পূর্তির কথা বলছি আমরা, তখন আমাদের নিজেদের কিন্তু মানসিক স্থিতি অবস্থার উপরে পুরো ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে। 88 পোর্টাল মানে এটা নয় যে আমি কোনো কিছু অ্যাফার্মেশন আপনার লিখলাম, হ্যাঁ অ্যাফার্মেশন লিখলাম আর ম্যানিফেস্টেশনের সামান্য কিছু টেকনিক প্রসেস আমি ওইখানে অ্যাপ্লাই করলাম, সেই জিনিসগুলো আমার জীবনে ঘটে গেল, নেভার এভার। এটা কিন্তু এইভাবে হয় না। যে কোনো জিনিসকে ম্যানিফেস্টেশনের জায়গা অবধি নিয়ে যেতে গেলে বা নিজের জীবনে মানে ঘটনাটাকে ঘটাতে গেলে এখানে মূল যে ব্যাপারটা ডিপেন্ড করে থাকে বা মূল যে জায়গাটা থাকে সেটা থাকে আমাদের কিন্তু নিজেদের ইমোশন বা ভাবনা বলতে পারেন। প্রত্যেক ইমোশনে আলাদা আলাদা নিজস্ব একটা কিন্তু ভাইব্রেশন থাকে, একটা কিন্তু ফ্রিকোয়েন্সি থাকে। তো যে কারণের জন্য যখন যে অবস্থায় আমাদের মেন্টাল স্টেট যে ধরনের ইমোশনাল কন্ডিশনের ভেতরে রয়েছে, ওই ধরনের ঘটনাগুলিই কিন্তু আমরা ঘটাই। তো এইটার যে পোর্টালটা, এটা অতি অবশ্যই কিন্তু একটা যে সময়, সেটা কিন্তু প্রচন্ড অসপিসিয়াস এবং এটা দুর্দান্ত সময়। তো যখন 88 পোর্টাল হচ্ছে এবং এটা অসপিসিয়াস আমরা জেনে যাই, এবং পুরো দিনটা, আমি এখানে বলছি পুরো দিনটা, তার পার্টিকুলার কিছু একটা ছোট প্রসেস থাকে। মনে করুন ওই দিন আমাকে প্রথম যে জায়গাটাকে ফোকাস রাখতে হয়, যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি পর্যন্ত আমার যাতে নিজের এনার্জি লেভেল ঠিক থাকে, আমার যাতে নিজের এনার্জি লেভেল ঠিক থাকে। কারণ আমি যে এনার্জি লেভেলে, মানে আমার নিজের মানসিক স্থিতিবস্থা, যে ধরনের ইমোশনাল অবস্থায় আমি থাকবো, সেই ধরনের ঘটনাই কিন্তু ঘটাবো। ওইখানে দেখা গেল আমার এনার্জি কোনো কারণে যদি লো হয়ে থাকে, ড্রেন হয়ে যায়, তাহলে কিন্তু যে এই যে পোর্টালটা অন হচ্ছে, ধরুন এই যে একটা বিরাট শুভ সময়ের সূচনা হচ্ছে, ঘটনাটা ভালো কিছু ঘটনা ওই সময়ে ওই মুহূর্তে আমরা ঘটাতে পারি, তাহলে কিন্তু তখন ওই জায়গা থেকে আমরা বেরিয়ে যেতে পারি। এই যে সময়ে বলা হচ্ছে 88 পোর্টালে আপনি মাল্টিপল জিনিস, ধরুন একটা হতে পারে, দুটো হতে পারে, 5টা হতে পারে, হুম, কিছু ক্ষেত্রে বলছে যে 8টা পর্যন্ত আপনি উইশ ম্যানিফেস্ট করতে পারেন। হ্যাঁ, এটা ডিপেন্ড করছে কিন্তু আমাদের নিজেদের মানসিক স্থিতিবস্থা। আর সেইখানে থাকে কিন্তু আমাদের অতি অবশ্যই আমরা যে ধরনের জিনিস, ধরুন যখন কোনো কিছু ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করা হয়, আমরা কিছু চ্যান্ট করি। সেটা হতে পারে আপনি কোনো সুইচ ওয়ার্ড করতে পারেন, আপনি কোনো এঞ্জেল
এঞ্জেলিক কোড আপনি ইউজ করতে পারেন, সুইচ ওয়ার্ড ইউজ করতে পারেন, আপনি কোনো মন্ত্রও ইউজ করতে পারেন। সেটা অনেকে লাউডলিও করে, আপনার জোরে জোরে বলে করে, আবার অনেকে আপনার কিন্তু মেন্টালি করে। দেখুন, কোনো জিনিস যখন আমরা অনেক সময় আমরা জোরে জোরে বলি, তো ওই জিনিসটা হয় কি, ওই জিনিসটা আমাদের শ্রুতিগোচর হয়, মানে আমরা শুনতে পাই। তাহলে কি কোনো ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কি জোরে জোরেই বলতে হয়? না, এই ব্যাপারটা কিন্তু থাকে না। আমরা যদি মানসিকভাবে মানে মেন্টালি যদি কোনো জিনিস চ্যান্টও করতে থাকি, এখানে মূল ব্যাপারটা যেটা অ্যাকচুয়ালি ফোকাস করা হয় সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, পার সেকেন্ডে আমরা যেটা ধরুন চ্যান্টিং করছি, যেরকম জিনিসটাকে একটু ইজিলি বোঝালে আপনাদের সুবিধা হবে। যেরকম ধরুন আমি এইভাবে যদি একটা ক্ল্যাপিং করি, জোরে একটা তালি মারি, তাহলে একটা আওয়াজ, তালি দিই, তাহলে একটা আওয়াজ একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত কিন্তু আপনার নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত কিন্তু সেটা শুনতে পাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ধরুন একটা ভাইব্রেশনটা একটা পার্টিকুলার জায়গা অবধি যাচ্ছে। এবার এই যে আওয়াজটা আপনার পার সেকেন্ডে এখানে ভাইব্রেশন কতবার হলো, পার সেকেন্ডে কতবার এটা ভাইব্রেট হচ্ছে, সেটাই হচ্ছে আপনার কিন্তু ফ্রিকোয়েন্সি। তো এই জিনিসটার জন্য আমরা অ্যাকচুয়ালি 88 পোর্টাল বলুন বা 33 পোর্টাল বলুন, 11 বলুন, 12 বলুন, যে কোনো যে এই পোর্টাল থাকে, ফার্স্ট যে আমাদের নিজেদেরকে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের নিজেদের মানসিক স্থিতি অবস্থা। সেইটাকে কোনো মতেই কিন্তু নড়তে দেওয়া যাবে না, ওটা কনসাস থাকতে হয়। অনেকে ল অফ অ্যাট্রাকশনে, যারা ল অফ অ্যাট্রাকশন করেন তারা এখানে ল অফ অ্যাজাম্পশনের আপনার অভ্যেস করতে পারেন। আপনার এই সময় যারা এঞ্জেল থেরাপি করেন বা রেকি করেছেন, আপনি ওই দিন সকালে নিজের প্র্যাকটিস করে নিজের এনার্জি লেভেলটাকে, কারণ এগুলো তো এনার্জি লেভেলে আপনার হিলিং হয়, এনার্জি লেভেলে নিজেকে আপ রাখা এবং ভাইব্রেশনালি যাতে আমি সঠিক জায়গায় স্টেটে থাকি, সেই জায়গাটাকে আমাকে খেয়াল রেখে এঞ্জেলদের হেল্প নিয়ে কিংবা আপনার রেকি দ্বারা আমরা কিন্তু উইশ এখানে ম্যানিফেস্ট করতে পারি। সেটা আপনি মেন্টালি বলে করতে পারেন বা লিখেও করতে পারেন। আমরা জেনারেলি ম্যাক্সিমাম জন মেন্টালি বলে কেন করি না, কারণ আমরা মনে রাখতে পারি না, কারণ কিছুদিন পরে এই জিনিসটা আমরা পুরোপুরি ভুলে যেতে পারি যে 88 পোর্টালে আমি অ্যাকচুয়ালি কি কি উইশ ম্যানিফেস্ট করতে চেয়েছিলাম বা কি কি আমার পার্টিকুলার ম্যানিফেস্টেশন ছিল, তার জন্য আমি কোন অ্যাফার্মেশন ইউজ করেছি। এই কারণের জন্য ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে যে কোনো একটা সাদা পেপারে, কিন্তু সাদা পেপারে যেগুলো আপনার রুল টানা সেই কাগজে আমরা লিখি না, সাদা পেপারে আমরা এখানে অ্যাফার্মেশন গুলো, হ্যাঁ, ওইটা সাজিয়ে নিতে হয়। ওই দিনে ওই পার্টিকুলার মানে ওই দিন তো আপনাকে লিখতে হবে, কিন্তু ওই 8টা 8 বা AM PM এই যে আপনাকে লিখতে হয় সেই ধরনের কোনো কথা নয়, কোনো কথা থাকে না। আপনি সারা দিনে মানে সকালবেলাতেই চেষ্টা করবেন নিজের পার্সোনাল প্র্যাকটিস সেরে নেওয়ার পরে আপনি যে জিনিসটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেই জিনিসটাকে প্রেজেন্ট টেন্সে, যাতে জিনিসটা হয়ে গেছে এবং তার ফলটা আপনার কাছে রয়েছে। যেরকম আমি বললাম যে এখানে ল অফ অ্যাট্রাকশনের পার্টিকুলার কিছু নিয়ম এখানে ফলো করা হয়, এখানে সেই ল অফ অ্যাট্রাকশনেরই এটা একটা প্রসেস আপনার, যে আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন আপনি ভিজুয়ালাইজ করছেন যে সেই জিনিসটা অলরেডি আপনার কাছে আছে। এটা লিখে নেওয়ার পরে ওই জিনিসটাকে আপনি রেকি দ্বারা, লামা ফেরা দ্বারা বা যে কোনো এঞ্জেল হিলিং এখানে খুব ভালো কাজ করে আপনার এই ক্ষেত্রে, ওইটাকে হিলিং দেওয়ার পরে 24 ঘন্টা কিন্তু ওই কাগজটাকে আমাদেরকে সাথে রাখতে হয়। এই জায়গাটা কিন্তু একটা ব্যাপার। আর ম্যাক্সিমাম ওই দিনটায় বারে বারে ধরুন কোনো সুইচ কোড আপনি লিখেছেন বা সুইচ ওয়ার্ড লিখেছেন বা এখানে পার্টিকুলার কোনো নাম্বার লিখেছেন, কোনো এঞ্জেলের নামও উল্লেখ করেছেন, ওই জিনিসটা বারে বারে আপনাকে কিন্তু মেন্টালি আনতে হয় আর ভিজুয়ালাইজেশন করতে হয়। রাত্রির দিকে এই কাগজটাকে অ্যাকচুয়ালি করতে হবে কি, সারা দিন আপনি সকাল থেকে নিজের কাছে রেখে দেওয়া পর্যন্ত রাখার পরে আপনি রাত্রিবেলায় যখন শুতে যাচ্ছেন সেটা কোনো ধর্মগ্রন্থ হোলি বুকের ভেতরে আপনি রেখে দিতে পারেন। জেনারেলি এটাকে লুকিয়ে দেওয়া হয়, এটা পার্টিকুলার নির্দিষ্ট কিছু সময়ের জন্য। অনেকে আবার এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করেন। কি টেকনিক অ্যাপ্লাই করেন, তারা রাত্রিবেলাতে যখন শোন, আইদার এটা বালিশের নিচে নিজের পিলো কাভারের নিচে নিয়ে নেন কিংবা নিজের পকেটে আপনার নিয়ে সাথে শুয়ে ঘুমান, এবং পরের দিন আপনি 9 তারিখ হচ্ছে 9 তারিখে বলবেন কি এটা আপনার কোনো জায়গায় কি রাখা যায় না, রাখা যায় তো। রাখাটা কিন্তু ফ্যাক্টর করে না, এখানে ফ্যাক্টর করে মেইনলি যেটা ফ্যাক্টর করে আপনার মেইনলি ফ্যাক্টর করছে কিন্তু এখানে জিনিসটা রাখা। এই যে পোর্টালের ব্যাপারটা দেখুন, এখানে আরেকটা পাওয়ারফুল টেকনিক আমি বলতে পারি আপনাদেরকে, এই ব্যাপারটা আমি শেয়ার করে দিচ্ছি।
মাদার হেকাটে কিন্তু এখানে সব থেকে বেশি এই যে পোর্টালগুলো অন হয়, এই পোর্টালে কিন্তু হেল্প করে। অনেকে শুনে থাকবেন মাদার হেকাটের যে অফারিং হয়, সেই অফারিংটা জেনারেলি আমরা ক্রস রোডে দিয়ে আসি। কেন ক্রস রোড? ক্রস রোডে কি ওখানে কি ভূত প্রেত কোনো কিছু থাকে? কোনো কিছু না। ক্রস রোডের যেটা মিডল পয়েন্ট, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল পোর্টাল। তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার ক্রস রোডে কোথাও আপনার 3 ওয়ে ক্রস রোড হয়, 4 ওয়ে হতে পারে, 5 ওয়ে হতে পারে, 7 ওয়ে হতে পারে। ওইখানে কতগুলো রোড বেরিয়েছে ডিপেন্ড করে সেটা আপনার। ওই যে ক্রস রোডের মিডল পয়েন্ট, সেটা হচ্ছে আপনার পোর্টাল। আর চারটে দিকে ধরুন, চারটে যে রাস্তা, সেটা হচ্ছে আপনার ডোর। ওই চারটে দিক থেকে বা তিনটে দিক থেকে বা পাঁচটা দিক থেকে যেখানে অ্যাবান্ডেন্স প্রসপারিটি আসে। আর মাদার হেকেটের হাতে একটা দেখবেন মশাল থাকে, মানে বলা হয় ইংলিশে যেটা টর্চ, মানে উনি আলো দেখান। এবার মাদার হেকাটেকে আপনার এখানে কানেক্ট করার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে অ্যানানা হেকাটে আয়ার। অ্যানানা হেকাটে আয়ার, অ্যানানা হেকাটে আয়ার, অ্যানানা হেকাটে আয়ার। এই এনটা আপনার চ্যান্ট করতে হয়, কিন্তু খুব লং টাইম পর্যন্ত এটা চ্যান্টিং করা ঠিক না। আপনি মিনিট 5-10, হ্যাঁ 5-10 এই এনটা চ্যান্ট করলে অটোমেটিক্যালি ফিল করতে পারবেন ওনার ভাইব্রেশন, ওনার এনার্জি আপনি ফিল করতে পারবেন। এবং যখন মাদার হেকাটের এনার্জি আপনি ফিল করতে পারছেন, তখন করতে হয় কি, আপনি যে 88 পোর্টালে যে উইশগুলো আপনি লিখে রেখেছেন, সেটা একবার আপনাকে পড়ে দিতে হয় মাদার হেকাটেকে, এবং তাকে থ্যাঙ্কস জানাতে হয় এবং বলতে হয় যে 88 পোর্টালে আপনি যেটা লিখেছেন, হ্যাঁ, চারিদিকের সেই রাস্তাগুলোকে, আপনার ডোরগুলোকে উন্মুক্ত করে দেওয়া, যার দ্বারা আপনার এই উইশগুলো তাড়াতাড়ির মধ্যে ম্যানিফেস্ট হয়, আর তাকে থ্যাঙ্কস জানাতে হয়। তো যাই হোক, আজকে এইখানেই রাখলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।